আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকে হচ্ছে পর্ব নাম্বার 3। তো তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি, তো তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে একটি প্লেলিস্টের লিংক দেওয়া আছে। সেই প্লেলিস্টে গেলে তোমরা বাকি বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পেয়ে যাবে। সো বিষয়টা আমরা আজকে পর্ব 3-এ তোমাদের দেখাবো। এই তোমাদের বাংলা প্রথম পত্র নমুনা প্রশ্নপত্রের এই যে সৃজনশীল প্রশ্ন এবং এই বর্ণনামূলক প্রশ্ন, এগুলোর সমাধান দেখাবো আজকে পর্বে। আমি গত পর্বে তোমাদের এই যে বহুনির্বাচনী প্রশ্নগুলো ছিল, এগুলোর সমাধান দেখিয়ে দিয়েছি। তো তোমরা সেই পর্বটি দেখে নিবে। তো বিশেষত তোমরা যদি এই যে আমি নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেখাচ্ছি, এই যে পিডিএফ, এই পিডিএফটি তোমরা যদি নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ, এই পেজটিকে তোমরা ফলো দিয়ে যে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে তোমরা মেসেজ করবে, তাহলে আমি এই পিডিএফটি তোমাদের একদম বিনামূল্যে দিয়ে দিব। সো আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রাখবো, আর তোমরা ফেসবুকে গিয়ে ইজি এডু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে। সো পেশাগত চলো, এখন আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের সমাধানগুলো এক এক করে দেখিয়ে দিই। সো পেশাগত সবাই স্ক্রিনে লক্ষ্য করো। তো এখানে একটা হচ্ছে সৃজনশীল নাম্বার 1। তো আমি তার প্রশ্ন এবং উত্তর দুটাই দেখিয়ে দিব, তোমরা এটা দেখে নাও, অথবা তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিবে ভিডিও পজ করে। এই যে গ গ, তারপর এই যে এটা হচ্ছে 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর। এখানে যে ক খ গ গ এর সমাধান দেওয়া আছে। তারপর এটা হচ্ছে 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর। আমি স্ক্রিন একটু বড় করে নেই। তো এটা হচ্ছে প্রশ্ন এবং তার উত্তর, এই যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে ঘ পর্যন্ত। সো তারপর বিষয়টা এটা হচ্ছে 4 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও উত্তর। তো তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও, তাহলে তোমরা কি করবে, ইজি এডু পেজটিকে ফলো দিয়ে মেসেজ করবে, তাহলে আমি তোমাদের পিডিএফটি একদম বিনামূল্যে দিয়ে দিব। তারপর এটা হচ্ছে কত, 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও উত্তর। এই যে এর সমাধানগুলো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিও, ক খ গ গ এই। তারপর এটা হচ্ছে 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। তো আমি কিন্তু বহুনির্বাচনী প্রশ্নের যে সমাধান, সেগুলো পর্ব নাম্বার 2-এ দেখিয়েছি। তো তোমরা যারা সেই পর্বগুলো দেখো নাই, তোমরা সেগুলো দেখে নিবে, ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে রাখবো। তারপর হচ্ছে এটা 7 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। এই যে গ গ গ এর সমাধান দেওয়া আছে। এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। তোমাদের মোট 8টি সৃজনশীল দেওয়া হবে, 8টি থেকে তোমাদের যে কোনো 5টি সৃজনশীলের অ্যান্সার করতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান। তো এখন আমি তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো ছিল, সেগুলোর অ্যান্সার দেখিয়ে দিব, তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো। তো এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন 1 নাম্বার। তো 1 নাম্বার এই যে ক খ এর প্রশ্ন এবং তার সমাধান, এই যে তোমরা দেখে নাও, ক খ গ। তারপর হচ্ছে এটা 2 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন, এই যে ক এবং খ তার উত্তর এখানে দেওয়া আছে, এই যে ক। তারপর এই যে খ এর সমাধান এখানে দেওয়া আছে। তারপর বিষয়টা এটা হচ্ছে 3 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন ও তার উত্তর, ক খ। আমি স্ক্রিন একটু বড় করে নিচ্ছি, তো তোমরা এগুলো দেখে নিও। তো তারপর হচ্ছে এটা সর্বশেষ 4 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন ও তার উত্তর। এই যে এখানে ক খ এর উত্তর দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের সমাধান। তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা আমাদের ইজি এডু ফেসবুক পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশনে মেসেজ করবে, তাহলে আমি তোমাদের পিডিএফটি একদম বিনামূল্যে দিয়ে দিব।
সো বিষয়টা এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও একটু উপকার আসে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।